দেখেন আমি আমার কথাই বলি, এক সময় খুব কাঁদতাম আল্লাহর কাছে, ও আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যেন আমার লাশটা খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকবে, আল্লাহ এমন মৃত্যু দিও। খুব কান্নাকাটি করতাম। আমার নিজের খুব মনে আছে, কাবার গিলাফ ধইরা কাবার দরজা লাগ পাই না, লাভ দিয়া ঝুইলা ঝুইলা কত চিৎকার কান্নাকাটি, যে এগুলা বইলা বইলা আমি কাঁদছি। হঠাৎ একদিন কি মনে হইল যে এই যে দোয়া করতেছি ঠিক আছে কিনা, এটা আমার অনুভূতি, ভুল হইলে কেউ ধরাই দিবে, আমি ঠিক করে নিব, আমার কোনো সমস্যা নাই, আমি ছাত্র মানুষ, ভুল তো আমারই হবে, আমি কি ওস্তাদ নাকি, কেন সমস্যা কি? আমার চিন্তায় আসছে, আরে আল্লাহ যদি আমার দোয়া কবুল করলেন, ধরে নিলাম আমার সেজদা অবস্থায় আমি মারা গেলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই সেজদার আমার কি দাম আছে? আমি তিলাওয়াত অবস্থায় মারা গেলাম, আমার মালিক আমার উপর রাজি না, তো আমার ওই তিলাওয়াতের কি দাম আছে? বরং আমি ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। আমি খাইতে খাইতে মৃত্যুবরণ করলাম, আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। তো এরপরে দোয়া পাল্টাইছি, আল্লাহ এমন মৃত্যু দিও, গুনাহ অবস্থায় মৃত্যু দিও না, এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় আমি তোমার ডাক শুনতে পাই, বান্দা আমি তোর উপর রাজি। আচ্ছা বলেন এইবার আপনারা, এমন মৃত্যু আমরা চাই কি চাই না? আমি তো চাই, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। ও আপনারা হাত উঠাইছেন, আমি বলি নাই তো, আচ্ছা না মান উড়াইলেছেন যেহেতু। আচ্ছা আমি আপনি চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে? হ্যাঁ বুঝে বলেন, বুঝে বলেন, আমি আপনি চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে? আমার আপনার চাওয়ার কোনো মূল্য আছে? এক পাগলা রাস্তায় খুব লাফাইতেছে, খুশি হের, তো আপনাকে হুজুর ধরছে, এই পাগলা এদিকে এত খুশি কেন? তাহলে তুমি বললা কি বুঝবা, মসজিদে থাকো আর খাও আর ঘুমাও। আরে বুঝি না দেখেই তো বললাম, বলস না কেন এত খুশি কেন? তো বলে কি, ওই যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প, ওইটাও এক পাগলা, আমিও পাগলা, মিলে গেছে, আমি ওর মাইয়ারে বিয়া করতেছি, পাগলায় খুশি। তো হুজুর হাসে, আরে পাগল, আগে মনে করছিলাম তোর তার সিরা, এখন দিয়ে তারই নেই। যে না এই কথা বলছে পাগলা গেছে আরো খিপ্পা। তুমি বললা কি বুঝবা, হিংসাই করবা, আমার কাজ আগায় গেছে বহুদূর। তো হুজুর কয় কদ্দূর? কাজ অর্ধেক আগায় গেছে, মাশাআল্লাহ। কদ্দূর আগাইছে? কিসের কাজ? আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে বিয়া করতেছে। তো হুজুর মনে করছে কিছু স্বপ্ন টপ্ন দেখলো নি, আবার কেতাবালিশ বড়াইয়া এ ধরছে ভালো করে, কি কি আগাইছস, অর্ধেক কি আগাইছস? তো পাগলাই কি বলে জানেন, কয় আমি তো রাজি। বুঝেন নাই কথা? কি বুঝছেন? বিয়ার মধ্যে কয়জনের রাজি লাগে? তা হ্যাঁ যদি রাজি হয় তো কাম কদ্দুর আগাইছে? কথা কি মিথ্যা কথা না সত্য কথা? তা আমরা তো ওই পাগলার মতোই আছি। আমি আপনি রাজি হইলেই হবে না আল্লাহ রাজি থাকা লাগবে? আমার আপনার রাজির কোনো মূল্য নাই, আল্লাহ যদি না চান কিছুই হবে না। সূরা ইনফিতার না কবিরাত, সূরা তাকবীর 4 নম্বর সূরা আম্মা পাড়ার শেষ আয়াতগুলোতে আল্লাহ ওই কথাই বলেছেন। আল্লাহ বলেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন আমি আল্লাহ যা চাই শুধু তাই হবে, বান্দা তুমি যা চাও তা কিছুই হবে না। তা আমরা যে ওই মৃত্যু চাই, যে আল্লাহ ডেকে বলবেন বান্দা আমি তোর উপর রাজি, আমি আপনি চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে? আল্লাহ কখন চাইবে? মাত্র 2 কাজ। বলেন বলেন, মুখস্থ করা শুরু করেন এখন থেকে। মাত্র কয় কাজ? এই 2 কাজ করলেই আল্লাহ মৃত্যুর সময় ডেকে বলবেন বান্দা আমি তোর উপর রাজি। মাত্র 2 কাজ। 1 নাম্বার আল্লাহকে রাজি করতে হবে, 2 নাম্বার আল্লাহকে রাজি রাখতে হবে। কি বলেছি বলেন? 1 নাম্বার
দুই নাম্বার আল্লাহকে রাজি করে কেমনে, রাখে কেমনে, এটা আবার কি জিনিস? যত নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সাদকা, এগুলা সব হচ্ছে আল্লাহকে রাজি করার পদ্ধতি। রাখে কেমনি? বলে বান্দা যখন গুনাহ করে না তখন আল্লাহ নারাজ হয়ে যায়। তো আল্লাহকে রাজি রাখার পদ্ধতি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। কি? গুনাহ ছেড়ে দেওয়া। আমাদের সময় যেহেতু সীমিত, এই জন্য আল্লাহকে রাজি করার পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব না। আজকে আলোচনা করব গুনাহ ছেড়ে দেওয়ার ব্যাপারে। কারণ কি জানেন, আল্লাহকে নেক আমল অনেক করে করে রাজি করলাম, কিন্তু গুনার কারণে রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি হতাশা। কেন বুঝেন? একটা উদাহরণ শোনেন। শৈল মাছ ধরছেন কখনো? শৈল মাছ ধরছেন? পানি কই ধরছেন? আন্দাজি কথা কোন? এখন আসেনি শৈল মাছের পানি? আছে না? ধরা কি খুব কঠিন কাজ না সহজ কাজ? কঠিন কাজ। শৈল মাছ ধরাটা যত কঠিন, ধইরা পানির নিচ থেকে পার পর্যন্ত ওঠানো তার চেয়ে বেশি কঠিন। ঠিক? এখন আল্লাহর বান্দা শৈল মাছ একটা ধরছে, পানির নিচে কানের ভিতর দিয়ে হাতটা ঢুকাইয়া এমন জোরে চাপ মারছে, শৈল মাছ তো দোয়া ইউজ পড়তে পড়তে শেষ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমারে বাঁচাও এই জালেমের হাত থেকে। আপনিও শক্ত করে ধইরা আজকে পাইছি চান্দু, উপরের দিকে উঠাইতেছেন, পারে পাটা রাখছেন, প্রথম পা রাখছেন শুকনা জায়গায়, কিন্তু পা রাখার সাথে সাথে নিচের পায়ের জায়গাটা ভিজা গেছে পানি বইরা। দ্বিতীয় পা রাখার সাথে সাথে একটা স্লিপ কাটছে, হাতটা